তোমার সেই শক্তিশালী শরীর কোথায় গেল? আজ এটি এতটা অসহায় কেন? আর যখন রূহ বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেশতা এসে বলেন, তোমার সেই ধন সম্পদ কোথায় গেল যা তুমি সারা জীবন জমা করেছিলে? এবং যখন তার জানাজা উঠানো হয় তখন তৃতীয় ফেরেশতা এসে বলেন, আজ তুমি এমন এক দীর্ঘ সফরের জন্য রওনা হয়েছো যার চেয়ে দীর্ঘ সফর তুমি আগে কখনো করোনি। আজ তুমি এমন এক সংকীর্ণ ঘরে প্রবেশ করতে যাচ্ছ যেখানে পাশ ফেরারও কোনো জায়গা নেই। আর যখন তাকে কবরে নামিয়ে দেওয়া হয় তখন চতুর্থ ফেরেশতা এসে বলেন, গতকাল পর্যন্ত তুমি জমিনের ওপর হাঁটতে, আজ তুমি জমিনের ভেতর শুয়ে আছো। গতকাল পর্যন্ত তুমি হাসতে, আজ তুমি কাঁদছো। গতকাল পর্যন্ত সবাই তোমার সাথে ছিল, আজ তুমি একা পড়ে আছো। এবং যখন কবরে মাটি দিয়ে দেওয়া হয় আর সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেশতা এসে বলেন, তোমার সব আপনজন তোমাকে ছেড়ে চলে গেছে। তারা যদি থেকেও যেত তাহলেও তোমার কোনো লাভ হতো না। আজ হয় তুমি জান্নাতের সুসংবাদ পাবে, না হয় জাহান্নামের বেদনাদায়ক আযাবের মুখোমুখি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, আমিন। কমেন্টে